হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আবারও চলে আসলাম আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি নিয়ে, যেটা হচ্ছে চিংড়ি মাছ রান্না করার রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক চিংড়ি মাছ কী করে রান্না করি। তো প্রথমে এখানে আমি চিংড়িগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলোতে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো আর হচ্ছে হলুদের গুঁড়ো। তো দেওয়ার পরে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিব, ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশানো শেষে এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে তাতে মাছগুলো দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিব। একেবারে কড়া ভাজা না, সামান্য পরিমাণ ভেজে নিব। মানে সামান্য পরিমাণ বলতে একেবারে কড়া ভাজা না, হালকা ভাজা ভেজে নিব। তো এই তো ভাজা শেষ। এই পর্যায়ে এগুলোকে নামিয়ে ফেলবো। আর এর সাথে দিয়েছিলাম কয়েকটা পা মাছের, এগুলো ভেজে নিলাম। তারপর ওই তেলেতেই দিয়ে দিব সামান্য পরিমাণ পেঁয়াজ। তারপর পেঁয়াজটাকে ভেজে নিব। তো ভাজবো ততক্ষণ যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে। তো হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আদা রসুন দিয়ে দিলাম, আদা রসুন বাটা আর কি। তারপর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর মরিচের গুঁড়ো যে যা যা স্বাদ অনুযায়ী দিবেন, আর দিয়ে দিলাম লবণ। তো দিয়ে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। তো পানি দিয়ে দিলাম। এখন মশলাটাকে কষিয়ে নিব ভালো করে, যেন আদা রসুনের গন্ধটা না থাকে। তো এই তো কষানো শেষ, পানিটা প্রায় শুকিয়ে এসেছে, তেলটা উপরে বেশি এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব টমেটো। যেহেতু আমরা টমেটো দিয়ে মাছটাকে রান্না করব, তাই এই পর্যায়ে টমেটো দিয়ে দিলাম। এখন ওয়েট করব ততক্ষণ যতক্ষণ না টমেটো গলে যাচ্ছে। আর এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম 3 টেবিল চামচ সস, টমেটোর সস। এটা দেওয়ার ফলে কিন্তু মাছটা থেকে মানে এত সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে খুবই মজা হয়। সো এই জন্যই আর কি সসটা দেওয়া, ফ্লেভারের জন্য। তো সসটা দেওয়ার পর ভালো করে নেড়ে ছেড়ে একদম টমেটোগুলোকে গলিয়ে নিতে হবে। তো টমেটোগুলোকে কিন্তু প্রায় গলিয়ে নিয়েছি। এবার এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিব, দিয়ে একটু কষিয়ে নিব। তো ভালো করে মশলাটাকে মাছের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো এই তো মেশানো শেষ। এই পর্যায়ে পানি দিয়ে দিব। তো অ্যাড করছি পানি, 1 গ্লাস পানি দিয়েছি। এবার দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দেব 15 মিনিটের জন্য। তো 15 মিনিট ঢেকে দেওয়ার কারণ হচ্ছে এটা সেদ্ধ হয়ে যায় 15 মিনিটে। এই তো 15 মিনিট পর আবার ফিরে আসলাম। পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এই পর্যায়ে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। তো দিয়ে নেড়ে চেড়ে পানিটা একটু শুকিয়ে নিলাম, ঝোলটা আর কি। তো এখন জিরার গুঁড়ো দিয়ে মাছগুলোকে নামিয়ে ফেলবো। তো এই তো রান্নাটা শেষ। এবার পরিবেশন করার পালা, চলুন দেখাই। তো এই তো আমার রান্না শেষ, এবার পরিবেশন করে নিচ্ছি। তো এই রান্নাটা খেতে কিন্তু খুবই মজার হয়। যারা কিনা ট্রাই করেনি অবশ্যই ট্রাই করবেন, অনেক মজা লাগবে। আর এরকম রান্না করতে চাইলে অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সো আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।